ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি, একদম অল্প তেলে অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো চলো শুরু করা যাক তাহলে। তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাজা অলমোস্ট ডান। তো এখানে হচ্ছে ফুলকপি আর আলুগুলো আমি কেটে নিয়েছি আর হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি হলুদ জল, মানে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নেব ভালো করে। দেখো কষা মানে মোটামুটি কষা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখানে মশলাতে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতন, একটা বড় পেঁয়াজ নিয়েছি, টমেটো একটা নিয়েছি, আদা রসুন পরিমাণ মতন নিয়ে হচ্ছে বেটে নিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এর ওপরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার জলের মধ্যে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ অ্যাড করছি, ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার মশলার জলটা আমার রেডি হয়ে গেছে, সব মশলা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, গোটা রেখেছি 4টে দিয়েছি এর মধ্যে। এর মধ্যে আমি মশলা যে রেডি করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, মশলা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলা কষে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষে নেব। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জল অ্যাড করছি বাটির মতন, বড় বাটি 1 থেকে 1.5 বাটি জল অ্যাড করব। এখানে আমি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। তো এটা হয়ে গেছে, আমি তোমাদের আর কিছু গার্নিশ করে দেখাবো না, এই কড়াতেই থাকবে। তো আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপি, একদম অসাধারণ টেস্ট। দেখো এই যে মাছের ঝোল গার্নিশ করে দিয়েছি, তেমন কিছুই করিনি, তো মোটামুটি একটা গার্নিশ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ফুলকপি আলু পোনা মাছ দিয়ে ঝোল রেসিপি। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কত সুন্দর দেখতে এসছে, খেতেও অসাধারণ। এই ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলও খুব সুন্দর হয়। রুই মাছ দিয়ে কিন্তু করেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তোমরা বাটা মাছের ঝোলও দারুণ লাগবে, রুই মাছও ভালোই লাগবে, কাতলা মাছটা
তেমন লাগে না, কিন্তু তাও ভালো লাগবে, খারাপ লাগে না। তো বেশিরভাগ বাটা মাছ আর রুই মাছটা কিন্তু ভালোই লাগে এই ঝোলটার জন্য। এর ওপরে আমি হালকা করে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো তোমরা ঠান্ডা হয়ে গেলে অল্প করে একটু গরম মশলা অ্যাড করে দেবে।